মর্যাদার ভিত্তিতে একটা বাংলাদেশ গড়ার। আমাদের এই দেশের মধ্যে নানা মতের মানুষ থাকবে, নানা পথের মানুষ থাকবে, কিন্তু প্রত্যেকটা মানুষ তার সম্মান নিয়ে, নাগরিক মর্যাদা নিয়ে এই দেশে মাথা উঁচু করে বাস করবে। শুধু দাড়ি টুপি থাকার কারণে তাকে মার্জিনালাইজ করা হবে না, তাকে প্রান্তিক জনপদ হিসেবে ঘোষিত করা হবে না, তাকে মসজিদ থেকে টেনে টেনে বের করা হবে না। শুধুমাত্র শাখা পড়ার কারণে, সিঁদুর দেওয়ার কারণে আমার কোন হিন্দু ভাই, আমার কোন সনাতন ধর্মের ভাই সমাজে নিগৃহীনের শিকার হবে না। আমার এই সমাজে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, মুসলমান থাকবে, খ্রিস্টান থাকবে, যে মত পার্থক্যেরই হোক না কেন, যে ধর্মের হোক না কেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। প্রিয় দেশবাসী, আপনাদেরকে এই সরকারকে সফল করা এবং একটা ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের বিভাজনের ফাঁদে আমরা যেন পাড়া না দিই এবং আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, যে সরকার পালিয়ে গিয়েছে, যদি থাকার হতো এই সরকার কোনোদিন পালিয়ে যেত না। যেহেতু পালিয়ে গিয়েছে, এই সরকার আর কোনোদিন ফিরবে না। আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে, আমরা ডায়লগ করব, আমাদের মধ্যে আলোচনা চলবে, আমাদের মধ্যে গঠনমূলক সমালোচনা চলবে। আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, জনমত গঠনের মধ্য দিয়ে, সভা সমিতি করার মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলোর গঠনমূলক সমালোচনা করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক পক্ষকে একটা পক্ষের বিপক্ষে আরেকটা পক্ষকে দাঁড় করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য অখণ্ড, আংশিক, ঘটনা, প্রেক্ষাপট বিবর্জিত কোনো বক্তব্য প্রচারের মধ্য দিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের আপনারা ওই সংকটকে আরো বেশি ঘনীভূত করবেন না। এখানে মিডিয়া যারা রয়েছেন, বাংলাদেশের মিডিয়া যারা রয়েছেন, আপনারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে হাসিনার অপরাধের বৈধতা উৎপাদন করেছেন, আপনারা আসালামের অপরাধের বৈধতা উৎপাদন করেছেন, আপনারা গুম খুন হত্যার বৈধতা উৎপাদন করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের বৈধতা উৎপাদন করেছেন, ধর্মীয় নিপীড়নের বৈধতা উৎপাদন করেছেন, ভারতীয় আগ্রাসনের বৈধতা উৎপাদন করেছেন। এখন এই তরুণ প্রজন্ম এবং এই যে শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের দিকে তাকিয়ে এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আপনাদের কাছে আহ্বান থাকবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য এবং আপনারা বাংলাদেশি সংবাদ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করার জন্য, বাংলাদেশ পন্থী সংবাদ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করার জন্য প্রেক্ষাপট বিবর্জিত, আংশিক, খণ্ডিত বক্তব্য প্রচারের মধ্য দিয়ে আপনারা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা বিভাজনের এই সংস্কৃতিকে আর আপনারা টেনে নিয়ে যাবেন না। প্রিয় বাসকালীবাসী, আমরা আসতে দেখেছি আপনাদের এই যে রাস্তাটা অনেক বেশি সংকীর্ণ। বর্তমান আমাদের যিনি এই বিষয়ে মন্ত্রী রয়েছেন ফয়জুল কবির, উনি আপনাদের চট্টগ্রামের বীরচট্টলার সন্তান এবং আপনাদের এই বাঁশখালীর সুযোগ্য নেতৃত্ব এনসিপির মধ্যে রয়েছে। আশরাফ ভাই রয়েছে, জুবাইর ভাই রয়েছে, মিসবাহ রয়েছে, মানিক ভাই আছেন, ইমন সৈয়দ ভাই আছেন, সুজয় ভাই রয়েছে, অসংখ্য নেতৃত্ব চিটাগং থেকে উঠে গিয়েছে, আরিফ মঈনুদ্দিন ভাই রয়েছেন, অসংখ্য নেতৃত্ব এই বীরচট্টলার রয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা এলাকায় আসলে তাদেরকে ধরবেন। আপনার যারা নেতা রয়েছে মনে রাখতে হবেন, নেতা আপনারা জনগণ থাকলেই তাইলেই উনারা নেতা। ওনারা ঢাকায় বসে প্রেস কনফারেন্স সভা সমিতি করলে কিন্তু নেতা না। আপনারা এলাকায় আসলে ওনাদেরকে ধরে রাখবেন, ওনাদেরকে প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত না ওনারা আশ্বাস দিবেন ততক্ষণ পর্যন্ত ওনাদেরকে আশ্বাস দেওয়া পর্যন্ত আপনারা বাধ্য করবেন। এতজন নেতা থাকা সত্ত্বেও যদি, এই সরকার আসা সত্ত্বেও যদি আপনাদের এই রাস্তা সংস্কারের, এই রাস্তা বর্ধনের কোনো কাজ নিয়ে যদি কোনো কথা না হয়, সেটা আমি মনে করবো এনসিপির এই সমন্বিত নেতৃত্বের ব্যর্থতা। সুতরাং আপনারা এই বাঁশখালীবাসী, আপনারা যারা রয়েছেন, আপনারা তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করবেন। সর্বশেষ আমরা এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ, আমরা একটি সুখী সমৃদ্ধ বৈষম্যহীন